বাপরে, প্রায় 5 ঘন্টা জার্নি করে ফাইনালি ব্রাইডাল লোকেশানে পৌঁছে গেছি। তো ট্রেনে করেই যাচ্ছিলাম, তো প্রায় 5 ঘন্টা লেগেছে ব্রাইডাল লোকেশানে পৌঁছাতে। আর এই যে যাচ্ছিলাম, দেখো ট্রেনে করে, আর ভয় পেও না, আমরা কোনো বাগানের মধ্যে থেকে যাচ্ছি না। আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যাক ওয়ে, যে লোকেশন ছিল তার ব্যাক ওয়ে থেকে শর্টকাট পথে আমাদের মাঠঘাট থেকে যেতে হচ্ছিল। তো প্রথমে তো আমি ভয় পেয়ে কোথায় যাচ্ছি আমরা। তো চলো আগে ব্রাইডের থেকে শুনে নিই। আচ্ছা, আজকের ব্রাইড প্লাবিতা। আচ্ছা, কেমন লুক চাইছো বলো? টানা টানা চোখ, টানা টানা চোখ। আচ্ছা, লাইট লিপস্টিক, পিঙ্ক শেডের মধ্যে কোনো একটা। আচ্ছা আচ্ছা। আর তোমার যেরকম ইচ্ছা সেরকম ওপেন হেয়ারের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো শুনে নিলে ব্রাইড কেমন কি লুক চাইছে। অ্যাকচুয়ালি ওর ব্রাইডের যে বিয়ের দিনের লুক সেটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আগে রিসেপশন লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা যদি চাও যে প্রোডাক্ট ডিটেলস জানতে, তো তোমাদের জন্য প্রোডাক্ট ডিটেলসও আমি দিয়ে দিচ্ছি। তো আগে প্রথমে লোকেশন সম্বন্ধে বলি। ব্রাইডের যখন বুকিং নিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আমি লোকেশনটা ভেবেছিলাম খুবই কাছে। তো পরবর্তীতে যখন আমি যে প্রপার ডিটেলসে জানতে পারি যে লোকেশানটা অ্যাকচুয়ালি আমার ছিল মাঝদিয়াতে, এবং সেটা হচ্ছে রানাঘাট থেকে গেদে লোকালে প্রায় 40 মিনিট যাওয়ার পরে সেখান থেকে আবার টোটো করে আরও 40 মিনিট ভেতরে আমাকে যেতে হয়েছিল, যার জন্য আমি ওই দিনে আর কোনো ব্রাইড করতে পারিনি। কারণ তোমরা জানো স্লট হিসেবে বুকিং হয় এবং সেক্ষেত্রে অনেকগুলো ব্রাইডও করে থাকি। তো সেদিন আর কোনো ব্রাইড আমার বুকিং নেওয়া হয়নি। তো যাই হোক, কিন্তু এই ব্রাইড ছিল ভীষণ প্রিটি, এবং ওকে সাজানোর পরে সেই আক্ষেপটা সত্যিই চলে গেছিলো। ওকে এত সুন্দর লাগছিল দেখতে। তো তোমাদের জন্য একটু ডিটেলসে প্রোডাক্ট ডিটেলসগুলো আমি বলে দিই যে আজকে আমি কি কি প্রোডাক্ট দিয়ে ওকে সাজিয়েছি। প্রথমেই বলি, এটা ছিল আমার কিন্তু একটা উইন্টার ব্রাইড। তো যাই হোক, প্রথমে ওর ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং তারপরে আমি পিক্সির গ্লো টনিক যেটা রয়েছে সেটা ইউজ করেছি, এবং একটু এক্সট্রা হাইড্রেশনের জন্য একটা সিরাম ইউজ করেছি, এবং তারপরে ইউজ করেছি আমি এমব্রোলিসিসের ময়শ্চারাইজার। অ্যান্ড ফর এক্সট্রা ময়শ্চারাইজিং আমি এখানে ইউজ করেছিলাম সপারেলের একটা ময়শ্চারাইজিং স্প্রে। তো তারপরে স্কিন প্রিপারেশনের পরে আমি ওর ফেসে একটা ম্যাকের স্ট্রোক ক্রিম ইউজ করেছি, যেহেতু উইন্টার ব্রাইড ছিল, একটু এক্সট্রা গ্লোর জন্য। এবং তারপরে দেখতেই পেলে যে ফরএভার 52 প্যালেট থেকে আমি ওর ফেসটা কনসিল করে নিয়েছি, এবং তারপরে ফাউন্ডেশন ইউজ করেছিলাম সপারেলের ফাউন্ডেশন। তো যাই হোক, দেখো বাকি ডিটেলস তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। মোটামুটি পুরোটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আই মেকআপটা কেমন হয়েছে বলো, তোমাদের কেমন লেগেছে আই মেকআপটা? আর ব্রাইড কিন্তু হেসেই যাচ্ছিল, কথা হচ্ছিল আর ওর নিজের হাসি কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। তো যাই হোক, পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখানে ইউজ করে নিয়েছিলাম অফরার একটা হাইলাইটার। এই হাইলাইটারটা কিন্তু ভীষণ ভালো, একটু এক্সপেন্সিভ বাট ভীষণ ভালো, একদম ফেসে দিলে মুখটা একদম ভীষণভাবে শাইন করে। তো যাই হোক, ছোট্ট একটু করে কলকা করে নিয়েছিলাম, এবং তারপরে এখানে আমি লিপস্টিক ইউজ করেছিলাম আবার সেই দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে, একটা প্যাকেট একটা লিপস্টিক এবং একটা পারুল গার্গের একটা লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করেছিলাম। আর এখানে দেখো ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছে, কি সুন্দর লাগছে ফ্লাওয়ারটা দেওয়ার পরে। আর এটা ছিল ওর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তার আগে চলো ওর থেকে শুনে নিই যে ওর কেমন লাগলো আজকের লুকটা। আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। আচ্ছা প্লাবিতা, কেমন লাগলো বলো আজকের লুক? খুব সুন্দর লাগছে। আগের দিনেরটাও ভালো ছিল, এটাও খুব সুন্দর, পছন্দ হয়েছে একদম। তো দেখো, তোমরা শুনে নিলে যে ওর তো ভীষণই পছন্দ হয়েছে, এবং দুদিনের লুকই ওর খুব পছন্দ হয়েছে। বিয়ের ভিডিওটা আশা করি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখতে থাকো, যার যার ভালো লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যেও যে তোমাদের কেমন লাগলো। টাটা।